মেরাজের মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাইতেছেন রাস্তা দিয়া। এক খণ্ডের মধ্যে দেখেন একজন মানুষের হাতের মধ্যে পিতলের নখ, পিতল বা তামার নখ, এই পিতলের তামার নখ দিয়া নিজের শরীরটাকে এইরকম ভাবে ছিটতেছে, এইরকম ভাবে পিতলের নখ দিয়া নিজের শরীর নিজে ছিটতেছে, নিজের শরীর নিজে ছিটতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষটার এই অবস্থা কেন? কেন তার শরীরের মধ্যে এইরকম ভাবে নিজের শরীর তামার নখ দিয়া পিতলের নখ দিয়া ছিটতেছে? কেন এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে গাই? অন্য এক বর্ণনার মধ্যে বলা হয়, এই নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজের গোশত আবার নিজে খাইতেছে। এমন কোনো পশু, এমন কোনো বস্তু, এমন কোনো জানোয়ার দুনিয়ার জমিনে দেখে নাই যেই জানোয়ার নিজের গোশত নিজে খায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কি এমন অপরাধ, কি এমন অপরাধ যে অপরাধের কারণে নিজের গোশতটাকে এরকম ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও আল্লাহর নবী গো, এই যে লোকটাকে দেখতেছেন, যে লোকটা নিজের শরীর এইরকম ছিঁড়ে 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 খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে সব কিছু আলাদা করে দিতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই সমস্ত মানুষ গীবতের সাথে জড়িত, সাধারণ কোনো কথা নয়। হয়তো আপনি বলেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই, না, আপনি মিথ্যা বলছেন। তামাম জিন্দেগির মধ্যে, তামাম মানুষের মধ্যে, তামাম মাখলুকাতের মধ্যে গুনাহ আছে, কিন্তু এই গুনাহটা যে মালিকের হুকুমে, যে মালিকের শক্তির কারণে হয়েছে, সে মালিকের দরবারে যদি আবার তওবা করে ফেলি যে মালিক, আসলে আমি জুমার নামাজটা পড়তে পারলাম না, মালিক খুব খারাপ লাগতেছে। ও মালিক, ফজরের নামাজটা পড়তে পারলাম না, ভিতরে শান্তি লাগতেছে না। ও মালিক, তোমাকে আজকে আমি এশাকের নামাজটা পড়তে পারলাম না, মালিক খুব খারাপ লাগতেছে। মালিক, চাষের নামাজটা পড়তে পারলাম না, খুব খারাপ লাগতেছে। এটা হলো মুত্তাকি, এই লোকটাই হলো ইমানদার, এই লোকটাই হলো পরহেজগার, এই লোকটাই জমানার ওলি। কিন্তু আমি আর আপনি চিনি না। আমি আর আপনি চিনি কি? হয়তো আব্দুল্লাহ, ওই আব্দুর রাজ্জাক, ওই মালেক, ওই খালেক, ওই আব্দুল খালেক, ওই আব্দুল মালেক, আমরা এইভাবে চিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা ইমানি অমূল্য রত্ন দিয়ে দিয়েছেন। এই লোকটার ভিতরে ঈমান থাকার কারণে মালিকের দরবারে এশরাকের নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, চাষের নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, আওয়াবিনের নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না, সালাতুল হাজাত এশারের নামাজের পরে পড়া হয়, এই নামাজ না পড়লেও কোনো গুনাহ হয় না রে বান্দা। কিন্তু যদি কোনো বান্দা মালিকের দরবারে ফজরের নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে যদি এশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হয়, ওই বান্দা যদি আবার পাশেই যাইয়া চাষের নামাজটা যদি মালিকের দরবারে যদি আদায় করে, ওই বান্দাটাই আবার যদি মাগরিবের নামাজের পরে 2 রাকাত 4 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, ওই বান্দাটাই
আবার যখন এশারের নামাজের পরে আবার সালাতুল হাজতের নামাজ আদায় করে, আল্লাহ বলেন বান্দা এত মায়া লাগে তোরে, এত মায়া লাগে, এত ভালোবাসা ঢুকায় দিলি রে বান্দা, এত মায়া লাগায় দিলি রে বান্দা। কেউ জানে না, কেউ জানে না, সবাই জানে তুই আব্দুল্লাহ, সবাই জানে তুই আব্দুর রহমান, সবাই জানে তুই আব্দুল মালিক, কিন্তু আমি আল্লাহ জানি তুই আমার প্যারা খাঁটি একজন মুমিন আল্লাহর ওলি। মালিকের দরবারে জিকির আদায় করলে মালিক বলে বান্দা তুই জিকির করলি, জিকির করলি, তোকে আমি এত সুন্দর একটা জিব্বা দিলাম, জিব্বা দিয়ে তুই জিকির আদায় করলি। জিকির আদায় করার কারণে মালিক বলে বান্দা তোর জিব্বাটাকে আমি বানাইলাম, কুকুরেরও জিব্বা দিলাম, কিন্তু কুকুরের জিব্বা দিয়া কথা বলতে পারে না। তোকে মানুষ বানাইলাম, তুই কিন্তু কথা বলতে পারিস। মানুষের মধ্যে আবার কয়েকটা বাক করে দিল। এই মানুষ কিন্তু এই জিব্বা দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জিব্বা দিয়া কিন্তু মানুষ আবার আল্লাহ তাআলা শুকর আদায় করে। ওই শুকর গুজার বান্দাকে বলে বান্দা ও বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম, আর তুই শুকর গুজার বান্দা হইলি। শুকর গুজার বান্দা হওয়ার পরে তোর লাভ কি তুই জানিস? তোর লাভ হইল তুই যখন মৃত্যুবরণ করবি তুই হাসতে হাসতে বিনা হিসাবে তুই জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ। মালিকের জিকির করলে লাভ না লস? মালিকের জিকির আদায় করলে জিহ্বাটাকে তরুতাজা রাখলে মালিক বড় খুশি হয়ে যায়। যেমন ভাবে আমি আমার সন্তানকে যদি একটা কাপড় এনে দেই, আমার সন্তানকে যদি আমি লালন পালন করি, আর ওই সন্তান যদি আমাকে দমে দমে বলে যে বাবা বাবা তুমি আমাকে জামা এনে দিছো, বাবা তুমি আমাকে কাপড় এনে দিছো, বাবা তুমি আমাকে মজা এনে দিছো, বাবা তুমি আমাকে এই করেছো, বাবা তুমি আমাকে সেই করেছো, যখন বাবা বাবা বলবে তখন মানুষগুলো বলবে এটা তো দেখি আসলে বাবার পাগল। বাবার পাগল বলে যে তোমার সন্তানটা তো তোমার বড়ই পাগল। এই পাগলের কথা শোনার পরে বাবার মনটারও কিন্তু সন্তানের দিকে দাবিত হয়ে যাবে। দাবিত হয়ে গেলে এই সন্তানের প্রতি বাবার ভালোবাসা কি বাড়বে না কমবে? ঠিক তদ্রূপভাবে আমার মালিক আমার আল্লাহর দরবারে যে বারবার জিকির আদায় করবে, বারবার সেজদার মধ্যে লুটে পড়বে, মালিককে বারবার ডাকবে, ওই মালিক বলেন এই বান্দাটা আমার বড় প্রিয়। সুবহানাল্লাহ। এই বান্দাটা আমার বড় ভালোবাসার বান্দা, এই বান্দাটা বড় মুহাব্বতের বান্দা আমার। এই জন্য মালিক আমাদেরকে পুরো একটা শরীর দান করেছেন। এই মালিকের শরীর দিয়া, এই মালিকের রক্ত মাংস দিয়া, এই মালিকের দেয়া বুদ্ধি দিয়া আমরা অন্য কোনো কাজ করব না। যে কাজ করলে মালিক অসন্তুষ্ট হয় আমরা এমন কাজ করব যে কাজ করলে আমার মালিক খুশি হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেহের মধ্যে সবচেয়ে দামি একটা জিনিস হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে মানুষ ভালো করতে পারে, জিহ্বা দিয়ে মানুষ খারাপ করতে পারে। জিহ্বা যার ভালো থাকবে, জিহ্বার কারণে মানুষের অনেক গুনাহ হয়ে যায়। যেমন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কে বলছেন? মিশকাতের মধ্যে আর বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা উঠছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা যে গীবত করি, গীবত বুঝেন? হ্যাঁ বুঝেন না? গীবত খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু গীবত বাংলা এতটুকু শেষ।
এটার অর্থ হলো অন্যের দোষ বর্ণনা করা, অন্যের দোষ বর্ণনা করা। এটা হলো ছোট্ট একটা জিনিস, কিন্তু এর রিয়েকশনটা কেমন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলেন, তোমরা কখনো একে অপরের দোষ বর্ণনা করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো মানুষ যে জিনা করে, জিনা জিনা বলা হয় আমার বিবি রেখে যদি আমি অন্যের বিবির ঘরে যাই, আমি যদি অন্য কোনো আমার হালাল দম্পতি রেখে যদি আমি অন্য কোনো জায়গার মধ্যে যাই, সেটা হবে জিনা। চোখ দিয়ে যদি ওই বেগানার নারী দেখে যদি আমি আফসোস করি, এটা হলো জিনা। আমি আমার প্রেমিকা বানাইলাম, আমি এরকম একটা সম্পর্কের মধ্যে আমি জড়ে গেলাম, এটাকে বলা হয় জিনা। জিনার অনেক প্রকার আছে। এই জিনাখোর হলো গীবতের থেকেও, গীবত হইল এই জিনাখোরের থেকেও বেশি খারাপ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে জিনার থেকে বাঁচবেন, না বুঝলে জিনার মধ্যে পড়ে থাকবেন। এখন তো আমাদের আদালত হইল শাস্ত্রের মধ্যে, ওই জায়গার মধ্যে উকিলও পাওয়া যায়, ওই জায়গার মধ্যে ম্যাজিস্ট্রেটও পাওয়া যায়, ওই জায়গার মধ্যে বড় ধরনের সব দলের লোক আছে। শুধু জিনা করলেই মানুষ খারাপ মনে করে, কিন্তু এই যে আমি গীবত করলাম, এই গীবতটা মালিকের জিহ্বা দিয়েছে, আমি নাড়ায় চাড়ায় কথাগুলো বললাম। আল্লাহর পয়গম্বর বলেন, গীবত করবা না। গীবত কাকে বলে? আমি এখানে বসে কথা বলতেছি, আপনারা কথাগুলো শুনতেছেন, কিন্তু যদি আপনি আমার প্রশংসা করেন, প্রশংসা করার পর আমি চলে যাওয়ার পর যদি প্রশংসা করেন, এই প্রশংসা করার কারণে আপনার আমল নামার মধ্যে নেকি যাবে। আর যদি আল্লাহ না করো, যদি আমার নামে যদি বলেন আজকে তো আমার টার্গেট করে বলছে, আমাকে বলছে, অমুক বলছে, তুমুক বলছে, আজ বেশি ভালো লাগছে না কেন বললো, এই যে একটা কথা বলবেন, এই কথা বলার কারণে আপনি যে আমার নামে আরেকজনের নামে একটা নালিশ লাগাই দিলেন, আমার নামে যে আরেকজনের নামে একটা ক্লিপ লাগাই দিলেন, এই ক্লিপ লাগানোর পর আল্লাহর পয়গম্বর বলেন, এই যে সে সত্য কথা বলছে, মজলিসের মধ্যে সত্য কথা বলছে, বা সে ভালো কথা বলছে, ভালো কথাটাই আবার যদি এরকমভাবে আরেকজনের মধ্যে ক্লিপ লাগায় দেয়, তার দোষ একটা সে করছে। একজন একটা মানুষ দোষ করতেই পারে, করছে একটা দোষ, এটা যদি আমি আবার যাই আরেকজনটা লাগাই, এটা হলো গীবত। বা সে করে নাই, এটার মধ্যে হলো দুইটা জিনিস। একটা হলো একটা জিনিস সে করে নাই, না করার কারণে সে এই জিনিসটা বলছে, এটার মধ্যে এটাকে বলা হয় দুইটা গুনাহ। এটা কয়টা গুনাহ? দুইটা গুনাহ। একটা হলো সে করে নাই, মিথ্যা কথা বলছে, একটা হলো মিথ্যা কথা বলছে, আরেকটা হলো সে মিথ্যা বইলা যে গুনাহ করছে, আবার গীবত বইলাও আরেকটা গুনাহ করছে। এই যে দুইটা গুনাহ, এই গুনাহগুলা করা যাবে না। এটা করলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এটা বলো, এটাকে বলা হয় বুহতান। আরবিতে কি বলে? বুহতান। সে দোষ করেছে, এটা হলো গীবত। আপনি এটা যা প্রচার করলেন, সে করে নাই, এটা হলো একটা মিথ্যা কথা বললাম, আবার আরেকটা হলো এটা প্রচার করলাম, সমালোচনা করলাম, প্রচার করলাম, এই দুইটা গুনাহ। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না।
গীবত করা যাবে না। যদি কারো গীবত হয়ে যায় সাথে সাথে মালিকের দরবারে তওবা করতে হবে। জাল্লা এটা আমাদের তওবাটা এরকম হয় যে ভাই তোমারই বলছি, এটা যদি আর কেউ না শুনে, মানে একটা অপরাধ আমি করলাম, করার পরে এই ভাই শুনছে, শুনে এরা ওনাকে বলতেছে, উনি আবার ওনাকে বলতেছে যে সাংবাদিক সাহেব এটা কিন্তু শুধু আপনাকে বলছি, আর কাউকে বলবেন না। আবার কিছুক্ষণ পরে ওনার সাথে সাক্ষাৎ হলো, বললো যে এ কথাটা কিন্তু আপনার সাথেই বলছি, আর কাউকে কিন্তু বলি নেই, এটা কিন্তু আপনি বলবেন না। এই লোকে আবার বলতেছে ভাই রে দুনিয়াটাতে কি হয়ে গেল, কোথেকে যে কি হয়ে গেল, কি যে ভাই বলতেছে কি হয়ে গেল, কি যে হয়ে গেল না এগুলো মুখে প্রকাশ করা যায় না। কি হইল, হয়েছে, আরে ভাই আপনি বলতে পারেন না, আমি কি কাউকে বলবো? ভাই আবার প্রচার করে দিল। এইরকম ভাবে এই জিনিসগুলো ছড়াছড়ি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত গুনাহ যদি কারো ভিতরে হয়ে যায় সাথে সাথে মালিকের দরবারে ক্ষমা চাও, ক্ষমা চাইয়া মালিকের কাছে তুমি আবার পুনরায় তোমার জায়গার মধ্যে চলে আসো। এখন আমি এই জিনিসটা জানার পরে যদি আমি ক্ষমা চাই, এই জন্য আমরা চেষ্টা করব গীবত থেকে হেফাজতে থাকা। গীবত আমরা করবো না ইনশাআল্লাহ, কারো দোষ আমরা বর্ণনা করব না ইনশাআল্লাহ। আমরা সরাসরি তাকে যে বুঝাবো, বুঝ দেওয়ার চেষ্টা করব। এটাই হলো আমরা আমাদের মুসলমানদের আমল, এটাই হলো আমাদের কাজ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর মেরাজের মধ্যে যখন যায়, মেরাজের মধ্যে যখন যাইতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাইতেছেন। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনে নেন। মেরাজের মধ্যে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাইতেছেন রাস্তা দিয়া। এক খণ্ডের মধ্যে দেখেন একজন মানুষের হাতের মধ্যে পিতলের নখ, পিতল বা তামার নখ, এই পিতলের তামার নখ দিয়া নিজের শরীরটাকে এইরকম ভাবে ছিটতেছে, এইরকম ভাবে পিতলের নখ দিয়া নিজের শরীর নিজে ছিটতেছে, নিজের শরীর নিজে ছিটতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষটার এই অবস্থা কেন? কেন তার শরীরের মধ্যে এইরকম ভাবে নিজের শরীর তামার নখ দিয়া পিতলের নখ দিয়া ছিটতেছে? কেন এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে? অন্য এক বর্ণনার মধ্যে বলা হয়, এই নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজের গোশত আবার নিজে খাইতেছে। এমন কোনো পশু, এমন কোনো বস্তু, এমন কোনো জানোয়ার দুনিয়ার জমিনে দেখে নাই যেই জানোয়ার নিজের গোশত নিজে খায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কি এমন অপরাধ, কি এমন অপরাধ যে অপরাধের কারণে নিজের গোশতটাকে এরকম ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও আল্লাহর নবী গো, এই যে লোকটাকে দেখতেছেন, যে লোকটা নিজের শরীর এইরকম ছিঁড়ে 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 খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে সব কিছু আলাদা করে দিতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই সমস্ত মানুষ
গীবতের সাথে জড়িত সাধারণ কোনো কথা নয়। হয়তো মনে করতে পারেন এই মিম্বারের মধ্যে বসিয়া সপ্তাহের যে আমলটা আছে আমাদের, সারা সপ্তাহ যে আমরা নামাজ পড়ি বা ইবাদত বন্দেগী করি, এই সারা সপ্তাহের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে উঠানো হয়। কথা বুঝছেন? বৃহস্পতিবারের দিনে আমরা যে সারা সপ্তাহ আমল করি, এই আমলটা আল্লাহর কাছে পাঠানো হয়। আল্লাহর হাবিব বলেন, আমি যে বৃহস্পতিবার রোজা রাখলাম, এই রোজা অবস্থায় আমার আমল উপরে পাঠানো হয়। হয়তো আল্লাহ তাআলার কাছে বলা হবে, এই বান্দাটা সারা সপ্তাহে রোজা রাখে বা রোজা অবস্থায় নেক অবস্থায় আছে, এই উসিলায় যদি আল্লাহ তাআলা আমার বাকি 6 দিনের গুনাহ মাফ করে দেয়। এইটা হলো সোমবার দিন রোজা রাখা আর বৃহস্পতিবার দিন রোজা রাখার ফজিলত। বৃহস্পতিবার দিন রোজা রাখার পরে যখন শুক্রবার আসে, তখন তো নিজের একটু ঈদ ফিল হয়, ঈদ লাগে। আর ঈদ না হোক, আমরা যদি এক জায়গায় আরেক জায়গায় যাই, সমাবেশ হয়, সেই জায়গার মধ্যে ভালো কিছু পড়া। নবীর সুন্নাত হলো জুমার দিনে উত্তম পোশাক পরবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আগে আগে মসজিদে যাবে, সুগন্ধি ব্যবহার করবে, এক রাস্তায় যাবে আরেক রাস্তায় ফিরে আসবে। তো এই জন্য সব কিছুরই একটা সৌন্দর্য আছে। আমাদের সৌন্দর্য হলো আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা মুসলমান। নবীওয়ালা সুন্নতই হলো আমাদের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উঁচু জায়গার মধ্যে বসে কথা বলতেন। এই জন্য আমাদেরকে ওইরকম একটা স্থান দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। যে আলোচনা করতেছিলাম, গীবত করা যাবে না। একজনের সমালোচনা আরেকজন করতে পারবে না। দোষ হয়েছে, সে আস্তাগফিরুল্লাহ পরে তার থেকে সরে যাবে। যখন সে গীবত বলা শুরু করে দিবে, তার থেকে দূরে চলে যাও। নয়তো বলো যে বাবা ভাই তুমি স্টপ হও, কিন্তু তুমি গীবত করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন জিবরাইল আমিন রাস্তা দিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিয়ে যায়, দেখে এইরকম পিতলের নখ দিয়ে, তামার নখ দিয়ে নিজের শরীরটা এরকম ছিঁড়ে ফেলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই লোকটা নিজের শরীর থেকে এরকম কেন গোশতগুলো আলাদা করে ফেলতেছে? জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, সে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গীবত করেছে। এই গীবত করার কারণে কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আল্লাহ তাআলা যে কয়দিন নাকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম না দিবেন, ইসরাফিল দুনিয়ার জমিনের মধ্যে ফুৎকার দাও, ফুৎকার দিয়া দুনিয়ার জমিনটাকে তুমি ধ্বংস করে দাও, সেই দিন পর্যন্ত নিজের চেহারাগুলো এইরকম ভাবে ছিঁড়তে থাকবে আর দুনিয়ার মানুষকে দেখাইতে থাকবে, ও দুনিয়ার মানুষ দেখো মুনা, দেখো গীবত করলে কি হয়, গীবত করলে কি হয়। ও ভাই, তোমার যদি বিশ্বাস না হয়, ভিতরে ঈমান নাই, আমরা তো নবীর হাদিসগুলো পড়েছি। নবীর হাদিসগুলো যখন পড়লাম, তখন দেখা গেল যে মনে হইতেছে যে আমাদের চোখের সামনে দৃশ্যগুলো ভাসতেছে, আমাদের চোখের সামনে দৃশ্যগুলো ভাসতেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলাইয়া আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলেন আর বললেন, আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও,
আমার উম্মত যেন গীবতের মধ্যে না যায়। আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার উম্মতদেরকে তুমি গীবতের গুনার মধ্যে ফেলায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব কিছু ঘুরাইয়া ঘুরাইয়া এরকম ভাবে সব কিছু দেখাইলেন। জাহান্নামের কোন আযাবের মধ্যে কি হইতেছে না হইতেছে এইরকম ভাবে সব ঘুরাইয়া দেখাইয়া আল্লাহ পাক ওই মেরাজের রজনীতে আবার দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে পাঠাইয়া দিলেন। এই জন্য ভাই গীবত করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো সমালোচনা করা যাবে না। একদম যতক্ষণ পর্যন্ত মানুষের সমালোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকির করবেন। আল্লাহর নামের জিকির করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে মালিক খুশি হয়। আর যদি গীবত করে তাহলে আল্লাহর নবী বলেন তুমি জিনার থেকেও বেশি বড় অপরাধ করে ফেলেছ। ভাই কথা বোঝা যায়? গীবত করা যাবে? এই কথা বলেন, গীবত করা যাবে? অন্যের সমালোচনা করা যাবে? অন্যের পিছনে পিন মারা যাবে? হ্যাঁ, অন্যকে পিন মাইরা মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাবে? কেন করেন বলেন তো দেখি, কি ফায়দাটা পান বলেন? কেন করি আমরা? অল্প একটু সময় দুনিয়ার জমিনের মধ্যে আসছি, ভাই ভাই হয়ে থাকতে পারি না? একজনের পিছনে আরেকজনে কেন লাগলাম? কি অপরাধ? আজকে মারা গেলে কালকে তো সেই আমি আর আপনি তার জানাজার মধ্যে শরীক হয়ে যায়। তাহলে অহংকারটা থাকলো কোথায়? 5 ওয়াক্ত নামাজের সময় তো একসাথেই হয়ে যায়, অহংকারটা থাকলো কোথায়? অহংকার তো নাই। তাহলে মাঝখানে এই যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, ইবাদত বন্দেগী করতেছি, এমনকি মিথ্যা কথা বলি না, কিন্তু গীবত করি। কেন করি আমি এই কাজটা কেন করি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যে মানুষটা তার নামে গীবত করত, হাসান বসরি বলে ওই শাগরিদ এই যে টাকা নিয়ে যাও, এই টাকা নিয়ে যায় তার জন্য 1 কেজি আপেল আনবা, 1 কেজি কমলা আনবা, 1 কেজি আঙ্গুর আনবা, 1 কেজি বেদানা আনবা, 1 কেজি মালটা আনবা, 1 কেজি আনার আনবা। যাও যাও যাও, ওই ব্যক্তিকে তুমি যায় দিয়ে আসো। কেন দিবা তুমি জানো? এই জন্যই দিবা কারণ এমন পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। রাত্রে মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে এটা আরেকজনকে দিয়ে দেয়। যে আল্লাহ সারা রাত জিকির আজগার করলাম, সারা রাত জিকির করলাম, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ এই আমলটা আমি আব্দুল্লাহকে দিয়ে দিলাম। এই কাজ কেউ করবে না। আর আব্দুল্লাহর গুনাহগুলো আল্লাহ তুমি আমার আমল নামার মধ্যে দিয়ে দাও। কেউ বলবে? ভাই কেউ বলবে? আমি বলবো যে আমি সারা রাত ইবাদত করার পরে আমলটা আপনাকে দিয়ে দেই আর আপনার গুনাহটা আমি নিয়ে নিই। এরকম কেউ করব? কথা কয় না, কেউ করবে না, কিন্তু আমরা করি। আমি করি এটা কিভাবে করি? আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষ এক ভাইয়ের গীবত করে, এক ভাইয়ের দোষ নিয়ে শুধু ঘোরাঘুরি করে, কার কাছে লাগানো যায়, কার কাছে ফেস লাগানো যায়, কারে ধরুন যায়, কারে ছাড়ুন যায়, কারে বকা শোনানো যায়, কাকে মার খাওয়ানো যায়, কাকে জেলের ভিতরে বলুন যায়, এই ফেজ যাদের ভিতরে আছে এই মানুষগুলোর ব্যাপারে কথা বলা হয়েছে। এই মানুষগুলোর ব্যাপারে বলা হয় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই ফল ফ্রুট ও এই গীবতকারীর বাসার মধ্যে পাঠায় দিছে।
আমরা তো পাঠাই না, আমরা আরো ভাইয়ার হই। ওই বেটা তুই আমার নামে এই কথা বললি কে? হ্যাঁ, তোর কি ক্ষতি করছি, কেন বললি? ওই ফায়ার হয়ে যায়। কিন্তু যদি আমরা এরকম মানে কোমল একটা আচরণ দেখাইতে পারতাম, এই লোকটা বুঝতে পারতো যে আহারে আহারে। কিন্তু আমরা তো এই সমস্ত কাজ করি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন এই ফল ফ্রুট যখন পাঠায় দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা বলতেছে যে কি ব্যাপার, তুমি তো হাসানের লোক, তুমি এখানে আসলা কেন? যে আমাদের হুজুরে আপনার জন্য হাদিয়া পাঠাই দিছে। যে কেন পাঠাইছে? কয় আপনি যে হুজুরের দুষ অমুক অমুক ব্যক্তির কাছে ছড়াইতেছেন, এই জন্য পাঠাইয়া দিছে। পাঠাইয়া দিয়ে বলছে যে আপনি খুব ভালো করছেন, খুব হুজুরের খুব উপকার করছেন, কিছু আমল কমতি আসলো এটা বাড়াইয়া দিলেন। কয় কেমন? যে হুজুর আপনাকে ফল ফ্রুট পাঠাইয়া দেওয়ার কারণ হইল আপনার নেকিগুলো হুজুরে নিয়ে নিছে, আর হুজুরের কিছু গুনাহ ছিল, কিছু আমলের কমতি ছিল, সেটা আপনার মধ্যে চলে আসছে। কি বলো পরদিন এসে হুজুরের দরবারে এসে, হুজুর ভুল হয়েছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ভালো একটা উপদেশ দিয়েছেন, ভালো একটা দিক নির্দেশনা আপনি আমাকে দিয়েছেন, এই যে তওবা করলাম, আর কোনো দিন শুধু আপনি নয় দুনিয়ার আর কারো গীবত করব না। সুবহানাল্লাহ। কত সুজারি ভাই, একটা আমলের জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষের কি পরিমাণ পেরেশানি হবে, এই আলোচনা করব আমরা ইনশাআল্লাহ সামনে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার অনুসরণ আমরা করি, আমরা মুসলমান এখানে যারা আছি সবাই করি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাউন্ড গেছে নাকি? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও বান্দা, ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, তোমরা যদি গীবত করতে চাও, তোমার মা আর বাবার গীবত করো। কার গীবত করতে বলছেন? হ্যাঁ, মা বাবার। এখন কয়েন যে একটু আগে ওয়াজ করলেন গীবত করুন যাবো না, এখন আবার বলছেন মা বাবার গীবত করতে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন গীবত করা যাবে না। যদি গীবত করো, তোমার মা আর বাবার গীবত করো। লোকেরা জিজ্ঞাসা করে যে এটা আবার কেমন কথা বললেন, মা বাবার নামে কেন গীবত করব? যে মা 10 মাস 10 দিন কষ্ট করে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে উপযুক্ত করলেন, সেই মা বাবার নামে আমি কেন গীবত করব? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন গীবত এই জন্য করবা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তোমার বাবা সারা জীবন কামাই করে তোমাকে খাওয়াইছে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, তুমি হজ করলা, যাকাত করলা, কোরআন তেলাওয়াত করলা, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ আদায় করলা, কিন্তু তুমি তো তোমার মা বাবাকে কিছুই দিতে পারলা না। তুমি মদখোর, গাঞ্জাখোর, সে মদ খাইলো, গাঞ্জা খাইলো, জিনা করলো, তার নামে আলোচনা সমালোচনা কইরা তোমার এই সওয়াবগুলো তার আমলনামার মধ্যে দিয়ে দিতেছো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার মা তোমার বাবার নামে যদি গীবত করো, তাহলে তোমার এই নেকিগুলো তোমার মা বাবার আমলনামার মধ্যে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
ঠিক না? অবশেষে খাঁটি তওবা করিলাম। দেখেন আমাদের জিন্দেগিটা শেষ হয়ে যেতেছে বন্দিগি ছাড়া। তওবা করতেছি, কিন্তু তওবা করতে করতে এমন সময় আসছে আমাদের সেন্স ঠিক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের যে আলোচনা হয়েছে এই আলোচনার মধ্যে ছোট্ট একটা কথা, সেটা হলো গীবাত, যেটাকে আমরা ঘি আর ভাতে মিশ্রণ করে চলতেছি। ঘি আর ভাতটা খাইতে, গরম ভাত আর ঘি খাইতে যেরকম মজা, গীবত আমি গরম ভাত আর ঘি দিয়ে খেয়ে আসছি, এখন পেটের মধ্যে একটা কথা আছে, এটা যতক্ষণ পর্যন্ত আমি ফ্লাশ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার ওই শান্তিটা লাগে না। এই জন্য বলা হয় ঘি আর ভাত, এটা হলো গীবত। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা তওবা করবো আজকে।